আসসালামু আলাইকুম। হ্যালো ভিউয়ার্স, আমি জাহিদ আছি আপনাদের সাথে। আমি চলে এসেছি শরীফ হাউজিং ড্রিম পার্কে, কেরানীগঞ্জ। ঢাকার খুব নিকটেই অবশ্য। এটা অফিস থেকে একটু আমাদের পিকনিকে গিয়েছিলাম। তো কত সুন্দর দৃশ্য, আপনাদের সাথেও একটু শরীফ পার্কের সৌন্দর্যটা একটু শেয়ার করতে চাচ্ছি। এটা হচ্ছে টিকিট কাউন্টার, অনেকগুলোই কাউন্টার রয়েছে। দেন চলে এসেছি ভিতরে। গেটটি ঢুকতেই সামনে মনমুগ্ধকর ফুল দিয়ে সাজানো, মনে হচ্ছে আপনাকে ওয়েলকাম জানাচ্ছে সবগুলো ফুল দিয়ে। কেউ হয়তো ফুল নিয়ে আপনার জন্য দাঁড়িয়ে নেই, কিন্তু ঢুকলেই ফুলের যে কী সুন্দর সুবাস, সেটা আপনারা ঢোকার সঙ্গে সঙ্গেই দেখতে পাবেন। চারিদিকে তাকালে আসলে ফুল দিয়ে এমন সুন্দর করে সাজানো হয়েছে, আপনার মন ভালো না হয়ে কোনো উপায়ই থাকবে না। সত্যি খুব চমৎকার হয়েছে ফুল দিয়ে সাজানো। আসলে পার্ক হবে আর শিশুদের জন্য যেখানে খেলার ব্যবস্থা থাকবে না, তা কি কখনো হয়? আসলে দেখবেন খুব চমৎকার করে শিশুদের জন্য বিনোদনের ব্যবস্থা করা হয়েছে। কি সুন্দর! সেই শিশুদের জন্য একটা মনোমুগ্ধকর একটা বিনোদনের ব্যবস্থা তৈরি করেছে। শিশুরা এটাতে উঠে কী যে আনন্দ পাবে, যা ভাষায় প্রকাশ করা যাবে না। সত্যি না আসলে বিশ্বাসই করতে পারবেন না, এত সুন্দরভাবে ভেতরটা সাজানো হয়েছে। এটা দেখতে পাচ্ছেন কাঠ দিয়ে কি সুন্দর বাচ্চাদের জন্য একটা রাইড তৈরি করেছে। ছোট ছোট খেলনা কার হোক না সেটা, কিন্তু এমন চমৎকার করে উপস্থাপন করেছে, বাচ্চারা প্রচণ্ডভাবে খুশি হতে পারবে। চলুন সামনে একটু গিয়ে দেখি সামনে আর কি ব্যবস্থা আছে। এটা অবশ্য ট্রেনের মতো তৈরি করেছে, ছোট্ট কার গাড়ির মতন। এখানে শিশুদের পাশাপাশি বড়রাও উঠে খেলতে পারতেছে। সত্যি খুবই চমৎকার। এটা হয়তো ভূতের বাড়ি। আসুন দেখি সামনে আর কি কি চোখে পড়ে, যেটা আপনাদের সঙ্গে শেয়ার করা যায়। সারাদিন ঘুরতে ঘুরতে একটু সন্ধ্যায় লেগে এসেছে। দেখতে পাচ্ছেন এখানে ছোট বড় এটা একেবারে শিশুদেরকে ওঠানো নিষেধ। যারা মোটামুটি নিজেরা একটু মানিয়ে নিতে পারবে এই খেলনাটায়, তাদেরকেই ওঠানো হচ্ছে। চলুন সামনে গিয়ে দেখি আর কি সুন্দর আছে। আসলে সন্ধ্যা নামতে না নামতেই লাইটগুলো এমনভাবে জ্বলে উঠেছে, সত্যি আপনার দৃষ্টি নন্দন হয়ে উঠবে। যেদিকে তাকাবেন আলো ঝলমল করে উঠতেছে। সত্যি খুবই মনোমুগ্ধকরভাবে সাজানো হয়েছে এই পার্কটা, শরীফ পার্ক। আপনি চাইলে ছুটির দিনে গিয়ে ঘুরে আসতে পারেন। পরিবার পরিজন নিয়ে গেলে আপনারও ভালো লাগবে। যদি ঢাকাতে বসবাস করেন, খুব বেশি দূরে নয়, ঢাকার থেকে কেরানীগঞ্জ খুবই কাছে। খুব স্বল্প খরচেই কিন্তু আপনি ঘুরে আসতে পারবেন এই শরীফ পার্ক থেকে। দেখতে পাচ্ছেন একটু আগেই দেখিয়েছিলাম ফুলগুলো। আসলে সন্ধ্যার পরে লাইটিং জ্বলার পরে ফুলগুলো আরও চমৎকার হয়ে উঠেছে, যেটা দেখতে আমারও খুবই ভালো লাগতেছিল। এটাতে আমি উঠেছিলাম। সত্যি উপর থেকে পাখির চোখে দেখার মতন দৃশ্য। এই এলাকাটা লাইটিং দিয়ে এমনভাবে সাজানো হয়েছে, প্রচুর পরিমাণে মানুষ এখানে বসে খাওয়া দাওয়া করছে। এখানে বিয়ের রিসেপশন হয়তো করা হয়। 2025 সাল লিখে অনেকে এসে এখানে সেলফি তুলতেছে, যেটা ফ্রেমে বন্দি করে রাখতে চাচ্ছে। সবাই ঘুরতে এসেছে, স্মৃতিটা যেন হাতছাড়া না হয়ে যায়, সেজন্য সবাই ক্যামেরা বন্দি করে রাখতেছে এই জায়গাটা। কারণ এটা দেখতে পাচ্ছেন, এটা ঢোকার পরেই এই গেটটা সত্যি অসাধারণ। এমনভাবে লাইটিং দিয়ে সাজানো হয়েছে ফুলের এই গাছগুলোকে, সত্যি আপনার চোখ আটকিয়ে যাবে। দেখে মনে হচ্ছে যে কোথাও যেন আমি রূপকথার কোনো গল্পের মাঝে চলে এসেছি। স্বপ্নের মাঝেই এমন দৃশ্য দেখা সম্ভব। আসলে বাস্তবেও যে এত সুন্দর করে কেউ সাজিয়ে গুছিয়ে রাখতে পারে, এই শরীফ পার্কে না গেলে আমার সব বিশ্বাসই হতো না। এত সুন্দর ব্যবস্থা করে রেখেছে মানুষের বিনোদনের জন্য। বিভিন্ন মানুষ এসেছে তাদের স্মৃতিটাকে ধরে রাখার জন্য, এবং সারাদিন এবং শহরের কোলাহল থেকে নিজেকে একটু মনোমুগ্ধকর রাখার জন্য। সত্যি শেষ প্রান্তে চলে এসেছি। আর কিছু সময় পরে বিদায় নিব শরীফ পার্ক থেকে। আপনারা সুযোগ পালে ঘুরে দেবেন। সবাই সবাই ভালো থাকবেন অনেক অনেক। আর সবাই ভালো কাজের সাথে থাকবেন। ভালো কাজ মানসিক শান্তি দেয়, মানসিক প্রশান্তি যোগায়। ধন্যবাদ।